আজ রবিবার সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যখন জানালার পর্দা খুলেছি, পর্দা খুলেই দেখছি প্রত্যেকটা গাড়ির চালগুলো একদম সাদা হয়ে গেছে। তো কাল রাত থেকে স্নোফল হওয়ার কথা ছিল, স্নোফল হয়েছে। আর সকালবেলা উঠে দেখছি এরকম চারিপাশটা সাদা হয়ে গেছে। তো চলুন ওই ঘরটায় গিয়ে দেখি পার্কটার কী অবস্থা। তো পার্কে আমার বাড়ি থেকে যে পার্কটা দেখা যায়, সেই পার্কটাও দেখুন একদম সাদা হয়ে গেছে। আর পার্কটার যে অনেক রকমের কালার দিয়ে কার্পেটের মতো বেছানো ছিল, সেগুলোও আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই আমাদের পাশের বাড়ির ব্যাকইয়ার্ডটা দেখুন পুরো সাদা হয়ে গেছে। ওই ব্যাকইয়ার্ডে একটা আর্টিফিশিয়াল গ্রাস মানে লাগিয়ে রেখেছে ওরা, তো ওটাও একদম সাদা হয়ে গেছে। আর প্রত্যেকটা বাড়ির গ্যারেজও একদম সাদা হয়ে গেছে বরফে। তো নেদারল্যান্ডে তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর আমার এই যে ফ্রন্ট ইয়ার্ডের যে ঢোকার মুখে যে ছাদটা আছে, ওটার মধ্যে অনেক জল জমা ছিল, তো সেগুলোও একদম বরফ হয়ে গেছে। আর এই বাড়ির চালগুলোও দেখুন। আর সোলার প্যানেলগুলোও একদম যে কালো রঙের ছিল, সেগুলো একদম বরফে ঢাকা পড়ে গেছে। তো এই শীতকালে প্রচণ্ড এখানে ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডাতে প্রায় দিনই স্নোফল হয়। তবে এবছর শীতটা তাড়াতাড়ি এখানে মানে শীতটা তাড়াতাড়ি চলে এসছে, কারণ নভেম্বরের শেষ থেকেই ঠান্ডাটা পড়ে, কিন্তু এইবারে ঠান্ডা তাড়াতাড়ি পড়ে গেছে। তো এখন বাজে সকাল প্রায় 9:30টার মতো। তো আমি যখন বিছানায় শুয়েছিলাম, বিছানায় শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম ছেলে প্রচণ্ড উঠে কান্নাকাটি করছে। ও স্নো নিয়ে খেলতে যাবে পার্কে। তো পার্কে ও গেছে ওর পাপার সাথে স্নো নিয়ে খেলতে। তো ওরা এখন বাড়ি চলে এসছে। আর সকালবেলা উঠে আমি ব্রাশ করে নিচে নেমে এসে প্রথমেই আগে বলছি যে তুই পার্কে কেমন স্নোম্যান বানিয়ে এসেছিস, ওটা আগে দেখে আসি, তারপর এসে ব্রেকফাস্ট বানাবো। তো পার্কের মধ্যে আসলাম, পার্কের মধ্যে এসে দেখছি পার্কটা যেমনভাবে সুন্দরভাবে সাদা হয়েছিল উপরের দিকে দেখা যাচ্ছিল, ওরা দুজনে এসে পার্কের অরিজিনাল কালারটা একদম বরফগুলো ঘেঁটে দিয়ে অরিজিনাল কালারটা এখন বেরিয়ে এসেছে। তো এই কিছুদিন আগে পর্যন্ত যখন ওরা পার্কে খেলতে আসছিল, তখন পার্কটা বেশ সবুজে সবুজে ঘেরা ছিল। তো আমি এসে দেখলাম যে এখানে অনেক বরফ জমে আছে। আর বাইরে এত ঠান্ডা ছিল, -4 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো আমি একটু বরফ হাতে নিলাম। তো চলুন দেখি স্নোম্যানটা কেমন বানিয়েছে। এই যে স্নোম্যান, বেশ সুন্দর বানিয়েছে স্নোম্যানটা। আবার গাছের ডাল দিয়ে স্নোম্যানের হাত পাও বানিয়েছে। এই যে সবুজ সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আর কিছুদিন পরে যখন আরও ঠান্ডা পড়ে যাবে, তখন এই ঘাসগুলো আর সবুজ থাকবে না, এগুলো হলুদ হয়ে একদম মরে যাবে। আর একদম মানে যে রোদে পুড়ে গেলে যেমন ঘাসগুলো হয়ে যায়, তো সেরকমই হয়ে যাবে ঘাসগুলো। আর এরকম সবুজ থাকবে না। আর এই গাছগুলো দেখুন, আগে যখন পার্কে আসতো তখন গাছগুলো এত সুন্দর সবুজে ভরা থাকতো, পার্কটা আসলেই মনটা ভালো হয়ে যেত। আর এখন দেখুন গাছগুলোর একটাও পাতা নেই। আর এই যে ঢিবিটার মতো করা আছে না, এই ঢিবিটাতেও একদম অনেক বরফ জমে গেছে। তো এখন সেরকম পার্কে কেউ আসে না, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর ওয়েদারও ভালো থাকে না এখন।